টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ জেলার অবস্থিত একটি হাওর। প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান, যেখানে প্রথমটি হলো সুন্দরবন। টাঙ্গুয়ার হাওর দেখতে আসলে আপনি পাবেন শিমুল বাগান। শিমুল বাগান সুনামগঞ্জের তাহিরপুর জাদুকাটা নদীর তীরে অবস্থিত, যা 100 বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিমাভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় সুখহীন হৃদয়ে। এ যেন কল্পনা রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বাগান। সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়ের গড় এ 14 বছর আগে 2400 শতক জমিতে শুধুই শৌখিনতার বশে শিমুল বাগান গড়ে তোলেন জয়নাল আবেদিন নামে স্থানীয় এক ধনাঢ্য ব্যবসায়ী। বসন্ত এলে যখন একসাথে 2000 শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে, তখন পর্যটকদের নজর না কেড়ে উপায় কী?
শিমুল বন্যের রক্তরাঙা সৌন্দর্যের দেখা মেলে বছরে একটি মাসে। ফাল্গুনের শুরুতে গেলে গাছে ফুল দেখতে পাবেন। সুনামগঞ্জ নেমে নতুন ব্রিজের ওই পারে মোটর বাইক দাঁড়িয়ে থাকে অনেক। কথা বলে বারেকটিলা নদীর এই পার পর্যন্ত ভাড়া নেবে প্রায় 200 টাকা। দামদামি করে 150 টাকা তো যাওয়া সম্ভব। এক টানে 2 জন চড়া যায়। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে জাদুকাটা নদী সংলগ্ন লাউয়ের গড়ে প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে শিমুল বাগান। 2002 সালে গড়ে তোলা এই শিমুল বাগান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। জাদুকাটা নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগানে। বসন্তে এলে 2000 শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। এটা লাইন আবার আইবেন এই লাইনে দেখেন এক জায়গায় দাঁড়িয়ে এই যে লাইন ছবি তো লাইন তুলতেছেন না আপনি? হয় লাইনে আছে এই লাইন আছে। তারপরে আবার এই যে এখানে আসতেছেন এই যে লাইন, যে অ্যাঙ্গেল থেকে দেন সেই অ্যাঙ্গেল থেকে লাইন। তারপরে আবার এই যে লাইন এক জায়গায় দাঁড়িয়ে এই লাইন। ফাগুনের অরুণ আলোয় ফোটে বাগানের শিমুল ফুলগুলি। চোখের তৃষ্ণা মিটাতে টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়ের পাদদেশে ও রূপের নদী জাদুকাটার মধ্যস্থলের বিশাল শিমুল বাগানে ফুটে ওঠা টুকটুকে লাল শিমুল ফুলগুলো দেখতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করে। শিমুল বাগান ভ্রমণের সময় সেরা সময় হলো সাধারণত বসন্তের একদম শুরুতে। বাংলাদেশের বসন্তকাল শুরু হয় ফেব্রুয়ারি মাসের শুরুতে বা মাঝামাঝি। তাই শিমুল বাগানে রক্তিম রূপ দেখতে হলে আপনাকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মার্চের শুরুতে যেতে হবে। তবে চেষ্টা করবেন ফেব্রুয়ারির মধ্যে যাওয়ার, কারণ এই শিমুল ফুলগুলি বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি ঝরে যায়। আমার এই ভ্রমণের অন্যতম আবিষ্কার এই পথশিশু খাদিজা। তোমার নাম বলো? খাদিজা। কোন ক্লাসে পড়ো?
কিনে আমার আমাকে টিকিট চা এরপরে দা বেশ মানুষে কিনতে চা না মানুষে ছুটি করে উদান মারে কোনেকজন গাইলা সরত তুমি যাও তোমরা চালা আমরা ভালো লাগে না যাও তুমি যাও এরপর দা বলে তোমরা আর আসে আমরা যাও আপু আপনারা বিরক্ত আমি করছি না তো একজন কি করছে আপুটা বলে না তোমরাই আসছো না তোমরা চুরি করে নিবা গা চেষ্টা করে নিবা গা তোমরা আমরা যারা আসছি না আমি বলছি আচ্ছা এরকম এরপর আমি মনে আপুটারে গাড়লে এরপর আইসি এরপর এরপর দায়িত্ব নিয়ে 10টা টাকা দিচ্ছে দিয়া বলে নো তুমি কিছু খাও এরপর আমি কই আপু আমার টাকা দরকার নাই আপনি আমার গাড়িটা দিচ্ছেন কেন আপনার টাকাটা নেন টাকাটা দিলাইছি আপুরে এরপরে আমরা ঘর থেকে শাড়ি নেই নানি কইছে একটা মালা লয়ে যা আমার কাছে ফুল আছে আজকে ফুল নাই এরপর ডাইরেক্ট এরপর বলে একটা মালা লয়ে যা নানি একটা মালা লয়ে যা এরপর আমি গাড়িটা লয়ে যেতেছি আমরা পেঁপে গাছের ফুল আমরা নিয়ে আসছি মালা বানাইছি মালা মানে বেচতে পাইছি কোনো দিকে চাল নাই 50 টাকা মাত্র পাইছি চাল নাই দিকে লিখে আমার কাজ আসলো পাইপ আসলো এরপর পাইপের দিকে টুকু নামাই দিছে ম্যাডামে পাইপ না দিকে পাইপের পড়া টুকু নামাই দিছে পর দিকে আমার পড়াশোনা হলে আমি বাদিনে কিছু সেন্টার করি না পাইপটা আমি মালা বেচতে পারি তুমি বাসা কে আছে নানু আমার ছোট বোন আর একটা ছোট বোন আমরা 3 বোন আছি আর আমরা নানু এই অজপাড়াগায় শিমুল বাগানে খাদিজার কথা শুনে এবং গুণে আমি যে মুগ্ধ আরও মুগ্ধ হয়েছি তার সুমিষ্টি কণ্ঠে গান শুনে। তার গুণে মুগ্ধ হয়ে আমি যেই তাকে কিছু সাহায্য করতে গেলাম সে তা ফিরিয়ে দিল মিষ্টি মুখে একটি ধন্যবাদ দিয়ে। ধন্যবাদ। শিমুল বাগান শেষে পুরা দল নিয়ে বেরিয়ে পড়লাম বারেকের টিলার সন্ধানে। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত। তো চলুন দেখি কোথায় আছে বারেকের টিলা এবং কী অপেক্ষা করছে সেখানে।
বর্ষায় সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি নৌকা ঘাট হতে ইঞ্জিন নৌকা বা স্পিড বোট যোগে সরাসরি বারেকটিলা ও জাদুকাটায় যাওয়া যায়। সময় লাগবে বড়জোর ৪৫ মিনিট। খরচ হবে যাওয়া আসায় ৭ থেকে ৮ হাজার টাকার মধ্যে। বছরের যে কোনো সময় সুনামগঞ্জ বৈঠাখালী খেয়াঘাট হতে মোটরসাইকেল যোগে সরাসরি জাদুকাটা ও বারেকটিলা যেতে সময় লাগবে ৪৫ মিনিট। টাকা খরচ হবে জনপ্রতি ২০০ টাকা। সরকারি বা বেসরকারি কোনো উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা না থাকায় সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে ফিরে যেতে হবে। সেখানে রয়েছে আধুনিক রেস্ট হাউস, হোটেল, রেস্তোরাঁ সহ অন্যান্য সুবিধা। জেলা শহর সুনামগঞ্জ থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত নান্দনিক সৌন্দর্যে ঘেরা বারেকটিলায় ভ্রমণে আসেন প্রকৃত প্রেমীরা। সারাদিন নাচ গান, হই হুল্লার, ছবি তোলা, রাতে নিজেদের রান্না করা খাবার আর আনন্দের যেন শেষ নেই। প্রতিদিনই দূর দূরান্ত হতে কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীগণ এবং ভ্রমণ পিপাসুদের নৌবিহারে যেন মেতে ওঠে জাদুকাটা নদীর বুক এবং বারেকটিলার সেই দিগন্তজোড়া মাঠ। দর্শনার্থীদের কেউ মায়ার নদী, কেউ বা রূপের নদী বলে অভিহিত করেন এই নদীকে। বর্ষায় পাহাড়ি নদী জাদুকাটার বহমান স্রোতধারায় নিজেকে ভাসিয়ে দিতে ভিড় জমায় প্রকৃতিপ্রেমীরা।
তবে হেমন্তে শুকিয়ে যাওয়া জাদুকাটার বুক জুড়ে ধুধু বালিচরে প্রিয়জন নিয়ে হেঁটে চলা ও জাদুকাটার স্বচ্ছ পানিতে গা ভাসিয়ে দিয়ে পরম তৃপ্তি বোধ করেন পর্যটকেরা। জাদুকাটা নদী থেকে হাত রাখলেই ছোঁয়া যায় শাশ্বত সবুজে ঘেরা বারেক টিলা। বারেক টিলার ঘুরে ঘুরে জাদুকাটা নদীর প্রকৃত রূপ উপভোগ করা সম্ভব। বারেক টিলায় আদিবাসীদের একটি গ্রাম রয়েছে। আদিবাসীদের গ্রামের নাম আনন্দনগর। সেই গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরা সহজ সরল ও আপ্যায়ন প্রিয়। বারেক টিলার সবুজ বনায়ন ও চারপাশে নদী, পাহাড় ও হাওরের মনোরম দৃশ্যে মন হারিয়ে যায় ভ্রমণ প্রেমিকদের। জাদুকাটা নদীর তীর ঘেঁষে পূর্ব উত্তর পাশে অবস্থিত 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ আরেফিন রাদিয়াল্লাহুর আস্তানা। নান্দনিক সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রতিদিনই বিকেলে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে আসেন অনেকেই।
মনে হয় জাদুকাটা নদী যেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। বর্ষায় এর বুক দিয়ে প্রবাহিত নদীর তীব্র স্রোতধারা আর হৈমন্তের শুকিয়ে যাওয়া নদীর বিশাল এলাকা জুড়ে ধুধু বালুচর এক মনোমুগ্ধকর দৃশ্য। নদীর রাতে মেঘালয় থেকে নেমে আসা বালি আর পাথরের কারণে নদীটি সম্পদশালী ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বারেক্কা টিলা অথবা জাদুকাটা নদীতে ঘুরতে এসে জাদুকাটা নদীর সেই শীতল মসৃণ স্বচ্ছ জলে গা ভাসাবেন না, তা কি হয়? তাই তো যারা এখানে ঘুরতে আসেন তাদের ঘোরার একটি অংশ থাকে সেই জাদুকাটা নদীর শীতল পানিতে একটু গাটাকে ভিজিয়ে নেওয়া। ধর্ম বর্ণ নির্বিশেষে ছেলে মেয়ে সবাই যেন একযোগে নেমে পড়েন সেই জাদুকাটা নদীতে একটু গা ভাসানোর জন্যে, একটু গা ভিজানোর জন্যে। সে এক অপরূপ দৃশ্য, সে এক অপরূপ শিহরণ এবং অনুভূতি। টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে জাদুকাটা নদীর পাড়ে সবাই যেন শৈশবে ফিরে যায়। তাই তো সেই বোটের ছাদ থেকে লাফ দেওয়া যেন কোনোভাবে কন্ট্রোল করতে পারে না, কার আগে কে লাফ দিবে। শুধু তাই নয়, কেউ সাহস পাচ্ছে, কেউ সাহস পাচ্ছে না, কিন্তু কি যেন ভেবে না ভেবে শেষ পর্যন্ত সবাই সেই লাভে অংশগ্রহণ করে। এবং শুধু একজনে যেন একটি লাভ দিয়ে ক্ষান্ত হয় না, 2, 5টি, 10টি, 20টি লাভ না দিলে যেন সেই ভ্রমণে আসাটা এবং জাদুকাটা নদীতে গোসল করাটাই বৃথা।
বাঁকের ছাদ থেকে লাফ দেওয়ার জন্য এক মেলা মিলো এখানে। কার আগে কে লাফ দিবে, কে কোন ভঙ্গিমায় লাফ দিবে, সবই যেন এক প্রতিযোগিতার রূপ নেয়। কেউ বাঁকা হয়ে, কেউ চিত হয়ে, কেউ ডলফিন আকৃতি করে। এক লাভে যেন পোষাচ্ছে না, অন্যভাবে, ভিন্নভাবে, আরও গ্রুপে লাভের পর লাভ, সেই স্বচ্ছ পানিতে বিলীন হয়ে যাওয়া, পুনরায় জেগে ওঠে, আবার ভোরের ছাদ থেকে আবার লাভ দেওয়া, সে এক অপরূপ দৃশ্য। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. নদীটিতে প্রত্যক্ষভাবে প্রায় 30,000 শ্রমিক কাজ করে থাকে। এর মধ্যে প্রায় 15,000 হচ্ছেন বারকি শ্রমিক। তো বন্ধুরা, আমরা টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে ওয়াচ টাওয়ার, জাদুকাটা নদী, লাকমাছড়া ঝিরি, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারেক্কা টিলা এগুলি ঘুরে ঘুরে দেখে এখন ফিরতি পথে। এই তো সময় আপনারা আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পথের বাঁকে, নতুন কোনো মাঠের প্রান্তে, নতুন কোনো নদীর বাঁকে বা ভাই রাস্তায়। নতুন কোনো গল্প সাজিয়ে হয়তো আপনাদের দরজায় আবার এসে কড়া নেড়ে জাগিয়ে তুলব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।